হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে লোগো তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হবে এবং এমএস ওয়ার্ডে প্রবেশ করার পর আমাদের যে ইনসার্ট মেনু, সেই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। তো আসলে আমরা মূলত যে এমএস ওয়ার্ডের যে শেপসগুলো রয়েছে সেই শেপসের মাধ্যমে আমরা লোগোগুলো তৈরি করব। তো আমি ইনসার্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে যে শেপস আমরা দেখতে পাচ্ছি সেই শেপে একটি ক্লিক করব এবং এখান থেকে আমি প্রথমে এই শেপটি নিয়ে নিচ্ছি এবং এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে যে শেপটি আমি নিলাম এই শেপের দুটি কালার রয়েছে, একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে লাইন কালার। তো এই দুটি কালারই আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো সেজন্য এই শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং আমরা নিচে একদম নিচে ফরম্যাট শেপে একটি ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে লক্ষ্য করি ফিল নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা ফিল কালারটি চেঞ্জ করে নেব। তো আমি এই কালারটি নিলাম এবং সেই সাথে লাইন কালার যেটা রয়েছে এখান থেকে আমি লাইন কালারটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের লাইনটা যাতে একটু মোটা হয় সেজন্য লাইন স্টাইলে ক্লিক করে আমরা এটা একটু মোটা করে নেব, অর্থাৎ এটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর ক্লোজে ক্লিক করব। তো আমাদের এই শেপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা অন্য আরেকটি শেপ নিয়ে নিব। তা আবার ইনসার্টে ক্লিক করলাম, এরপর শেপে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এখন এই শেপটি নিয়ে নিব এবং একইভাবে এই শেপের কালারটাও কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে যে ফিল কালারটা রয়েছে বা লাইন কালারটা রয়েছে সেই কালারগুলো আমি চেঞ্জ করে নেব। তো এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, আমাদের যে ফিল কালারটা রয়েছে আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার নিয়ে নিলাম এবং লাইন কালার নিয়ে নিলাম। তো এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। তো ওয়ার্ড আর্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমি স্যাম্পল হিসাবে এই স্যাম্পলটা নিয়ে নিলাম এবং এখানে আমি আমার কাঙ্ক্ষিত টেক্সট যেটা সেই লেখাটি টাইপ করছি এবং যে ফন্ট আমি নিতে যাচ্ছি সেই ফন্টটি হোমে গিয়ে এবং যে ফন্টটি আমার প্রয়োজন সেই ফন্টটি আমি নিয়ে নিচ্ছি। তো এখন এটি আমি আমার যে লোগো রয়েছে সেই লোগোর উপরে এটি আমি বসিয়ে দেব এবং এটার কালার একইভাবে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানেও ফিল কালার এবং লাইন কালার রয়েছে। তো এরপর আমি আরেকটি টেক্সট এখানে অ্যাড করব। তো আমি ইনসার্ট আবার ক্লিক করলাম এবং ওয়ার্ড আর্ট থেকে আমি এই স্যাম্পলটি নিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি লেখাটি সিলেক্ট করে হোমে গিয়ে যে ফন্টটি আমার প্রয়োজন সেই ফন্টটি আমি নিয়ে নিচ্ছি
এবং এটা লোগোর উপরে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে এর যে ফিল কালার এবং লাইন কালার সেটা কিন্তু আমি নিয়ে নিলাম। তো এখন আমি আরও একটি টেক্সট অ্যাড করব এখানে নিচের দিকে। তো আমি আরেকটি শেপ নিয়ে নিলাম এবং এখানে কালারগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এই শেপের মধ্যে আপনারা চাইলে এই শেপটা আপনারা নো লাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। তো এখন আমি এখানে টেক্সট অ্যাড করব এই শেপের মধ্যে। তো কাঙ্ক্ষিত টেক্সটটি আমি নিয়ে নিচ্ছি এবং এই শেপের যে মার্জিন বা ভিতরে যে স্পেস সেটা আমি এরিয়াটা বড় করে নিলাম। যাতে লেখাটা সুন্দরভাবে জায়গা করে নেয়। সাইজটা একটু বড় করে দিচ্ছি। বেশি বড় করা যাবে না, যাতে লেখাটা দেখতে ভালো লাগে, ঠিক সেই অনুযায়ী দিতে হবে। এবং আমি লোগোর মধ্যে এই টেক্সটটি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, লোগোটি তৈরি হয়ে গেল। তো আপনারাও এমনি করে লোগোগুলো তৈরি করবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা লোগো তৈরি করতে যাবেন তখন অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে আপনারা লোগোগুলো তৈরি করবেন। তাতে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে কালার কম্বিনেশন করে লোগোগুলো তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদের অন্য আরেকটি লোগো তৈরি করে দেখাবো। তো আগের মতোই আমি ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর আমি একটি সার্কেল যে শেপ সেটা নিয়ে নিলাম এবং এই সার্কেলের লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আমরা মাউস দিয়ে ধরে কিন্তু বড় ছোট করতে পারি, অর্থাৎ লেখা যাতে সুন্দরভাবে আমরা এখানে লিখতে পারি সেজন্য, মানে লেখাটা যাতে বসাতে পারি সেজন্য আমরা এটা বড় ছোট করে নিতে পারি। তো একইভাবে আমরা ফিল কালারটা এবং লাইন কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এটার যে ফিল কালার সেটা নো ফিল করে দিচ্ছি এবং এটার যে লাইন কালার সেই লাইন কালারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং লাইন স্টাইল থেকে আমি এটা একটু মোটা করে নিচ্ছি। তো এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের এমএস অফিস আপডেট ভার্সন রয়েছে তাদের যদি সার্কেলের এই টেক্সট নিয়ে কাজ করতে বা টেক্সট নিয়ে ডিজাইন করতে সমস্যা হয়, তাহলে আপনারা ফাইলে গিয়ে
সেভ এজে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে ওয়ার্ড ডকুমেন্ট নামে যে অপশনটি রয়েছে এখান থেকে 97/2003 যে টেমপ্লেটটি সেটি সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এই টেমপ্লেট দিয়ে কিন্তু কাজ করা অনেক সহজ। এটি সিলেক্ট করে নিয়ে নেবেন এবং কন্টিনিউ করে নেবেন। তো এখন আমি ওয়ার্ড আর্টে চলে যাচ্ছি। ওয়ার্ড আর্ট থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত টেক্সট সেটি আমি নিয়ে নেব। তো ইনসার্টে ক্লিক করলাম, তারপর ওয়ার্ড আর্টে আমার যেহেতু এটা রাউন্ড শেপ সেজন্য আমি রাউন্ড শেপের যে স্যাম্পলটা সেটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এবং আমার কাঙ্ক্ষিত যে টেক্সট সেটা টাইপ করছি। ওকে করলাম। এখন এটা আমি টেক্সট ওয়ার্পিংয়ের মাধ্যমে যাতে এটা মুভ করা যায়, এটা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট আমি নিয়ে নিলাম এবং এটা মাউসের সাহায্যে টান দিয়ে আমরা এটা সার্কেলের যে আকারটা হয় সেই সার্কেলের আকারে এটা নিয়ে আসবো। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে যে পয়েন্টারটা রয়েছে এটা দিয়ে মাউসের সাহায্যে আমরা টান দিয়ে সার্কেলটা তৈরি করে নেব এবং সার্কেলটা আমরা এখন ছোট করে নেব যাতে আমাদের যে লোগো সেই লোগোতে সুন্দরভাবে বসে যায়। তো টেক্সটটা আমি লোগোর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো ইচ্ছে করলে আপনারা এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন একইভাবে। ফরম্যাট টেক্সটে গিয়ে এখান থেকে ফিল কালার এবং লাইন কালার দুটোই কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তাই আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। তো ফিল কালারে যদি কালার আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা মোর কালার থেকে কিন্তু কালার নিয়ে কাজ করতে পারেন। মোর কালার থেকে আপনারা এখান থেকে কালার চুজ করতে পারেন। তো আমি এই কালারটা নিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আমার আগের কালারটাই রাখছি। তো আমি এখানে একটি সিম্বল অ্যাড করব। তো সেজন্য আমি ইনসার্টে চলে যাচ্ছি এবং ক্লিপ আর্টে ক্লিক করে এখান থেকে আমি একটি সিম্বল নিয়ে নিব। তো আমি এখান থেকে এই সিম্বলটি নিয়ে নিচ্ছি এবং টেক্সট ওয়ার্পিংয়ের মাধ্যমে এটা যাতে মুভ করা যায় একইভাবে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে নিচ্ছি এটা এবং এই সিম্বলটি আমি লোগোর মাঝখানে দিয়ে দিচ্ছি। তো নিচে এখন আমি আরেকটি টেক্সট অ্যাড করব শেপের মাধ্যমে। তো আমি ইনসার্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এই নিচের এই শেপটি নিয়ে নিচ্ছি এবং এখানে একটু লক্ষ্য করবেন আমি এই স্পেসটা একটু বড় করে নিচ্ছি যাতে লেখাটা সুন্দরভাবে আমি এখানে দিতে পারি। তো এখানে আমি টেক্সট অ্যাড করব। তো অ্যাড টেক্সটে ক্লিক করে আমার টেক্সটটা এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। একটা সাইজটা বড় করে দিচ্ছি এবং ফন্ট আমি এখান থেকে এই ফন্টটা নিয়ে নিচ্ছি। এখন এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইন কালার এবং ফিল কালার।
তো ভিউয়ার্স, আরেকটি লোগো তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।